এমন স্পেশাল জাদু বুঝি না ভাই, 1 ঘন্টার মধ্যে বলে সব খাবার শেষ হয়ে যায়। তো রাজু একাই অনেক জায়গা দখল করে, এই যে হ্যাঁ এখানে আজিজুল আর মানিক হয়েছে অসহায়, কিছু করার নাই। আমি এখন 92 আছি, আমি আসসালামু আলাইকুম। তো রনি ভাই এখন রাত কয়টা বাজে? এখন বাজে ইটস লাইক অ্যাপ্রক্সিমেটলি 4টা বাজে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পুরান ঢাকার মিটফোর্ড রোডের পাশে দিগুলেন, ওইখানে হচ্ছে মানিক চানের বিরিয়ানি খেতে যাচ্ছি। ওইটা স্পেশাল একটা বিরিয়ানি। ওই বিরিয়ানিটা হচ্ছে প্রায় 40 কেজির মাংসের একটা বিরিয়ানি রান্না করা হয় 2 ডেক্সির মতো। ওই বিরিয়ানিটা উইদিন আওয়ার বিক্রি হয়ে যায়, মানুষের লাইন ধরে সেই 3টা থেকে। ওনার বিক্রি শুরু হয় 4টা থেকে 5টা পর্যন্ত। সকালে সূর্য ওঠার আগেই বিরিয়ানিটা শেষ হয়ে যায়। তারপর বুঝে নিত আমরা র্যান্ডমলি কথা বলতেই আসি, প্রচুর কথা হচ্ছে, মানিক অসহায়ের মতো তাকায় আছে। রাজুরের কথা বলার সুযোগ দিচ্ছি না আমি আর আজিজুল। আর রাতের দৃশ্য দেখতেই পারতেছেন কত সুন্দর, নিয়নের আলো রাস্তা। যাত্রাপথেই আমরা আবার নামলাম একটু বুদ্ধিজীবীদের সাথে দেখা করার জন্য। তো এদের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, যা বলার সেটা আমাদের রনি ভাই বলবে। রনি ভাই say something about this place. রাতের বেলা জার্নি করতেছি, প্রথমত মজা লাগতেছে। রাত 4টা বাজে, ভাই ছোট ভাইদেরকে নিয়ে বেরোইছি। আর যাত্রা পথে বুদ্ধিজীবীদের কাছ থেকে একটু বুদ্ধি নিয়ে যাচ্ছি, যাতে রাস্তাঘাটে বিপদ হলে সেটা ইনস্ট্যান্ট টেকনিক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া পার হয়ে যেতে পারি। বুঝতেই পারতেছেন আমরা অনেক মজা করতেছি। আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তারপরে ছোট ভাইদেরকে বোঝাচ্ছি যে কে কোনটা, কারণ বোঝাইতে হচ্ছে, কারণ ওরা প্রথমবারের মতো এখানে আসছে। সো বিভিন্ন বিষয় নিয়ে কথা। আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছিল রাজু, কথায় কথায় শুধু ভুল করে। আর আমরা সবাই এটা নিয়ে মজা নিচ্ছিলাম। আমরা জানি রাজু একসময় অনেক চালাক হবে, তখন আমাদেরকে ভুল ধরবে। আমরা সেটাই চাই, ছোট ভাই বড় হোক। এই যে তারপর লালনকে নিয়ে কথা হচ্ছে। আমরা আবার আচ্ছা রিকশার সাইজটা দেখাই, খুবই ছোট কিন্তু। রিকশাটা দেখেন। So this is our, you can say, car. রাজু একাই অনেক জায়গা দখল করে, এই যে হ্যাঁ এখানে আজিজুল আর মানিক হয়েছে অসহায়, কিছু করার নাই। আমি এখন 92 আছি, আমি সেঞ্চুরি এবার করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। দর্শক দোয়া করেন যাতে রিকশা না ভাঙে। রাজু যেখানে সেখানে একটা বিপদ আছে। এবার দেখেন ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণের সামনে, আমরা এখন আছি হচ্ছে ঢাকা শহীদ মিনারের সামনে। নিয়নের আলোগুলো কত সুন্দর লাগতেছে। এবং ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যাব আমরা। যদি ঢাকা শহর দিনের বেলা এমন ফাঁকা হতো কত না ভালো লাগতো, রাস্তাঘাটে ঘুরে মজা পাইতাম। সো তারপর আমরা সবাই রিকোয়েস্ট করলাম ছোট ভাই আজিজুল একটা গান শোনাবে। আমরা একসাথে গানটা গাইবো, চলুন। তুমি না এই হৃদয়ে আমার একাকী অসহায়, নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়। তুমি না এই হৃদয়ে আমার একাকী অসহায়। সো ফাইনালি আমরা চলে আসছি। আমাদের মতো অনেক মানুষ অপেক্ষা করতেছে মানিক চানের স্পেশাল বিরিয়ানি খাওয়ার জন্য। তো আসার পর প্রচুর ভিড়। এখন আমরা এখানে আসার পর আমরা বলতে রনি ভাই টুকেন নিছে। আজকে রনি ভাই আমাদের ট্রিট দিচ্ছে। এই যে টুকেন নিয়ে বসে আছে। এমন স্পেশাল জাদু বুঝি না ভাই, 1 ঘন্টার মধ্যে বলে সব খাবার শেষ। তো খাবার টেস্ট করার চাইতে আমার বেশি কিউরিওসিটি এটা নিয়ে যে ওয়াই দিস ইজ এ বিজনেস পলিসি। যদি সারাক্ষণ বিক্রি করে মানুষ খাবে না, এটা হচ্ছে মানুষকে খেলেও এতটা অ্যাট্রাকশন থাকবে না, অ্যাট্রাকশন থাকবে না। এই এত রাতে উঠে মানিক বিরক্ত হতে ক্লান্ত শান্ত হয়ে এখন টিকটক ভিডিও দেখে আর নতুন প্ল্যান করতেছে টিকটক ভিডিও বানাবে। তুই কিছু কর, কিছু বল জাতির উদ্দেশ্যে, কিছু বল। জাতির উদ্দেশ্যে আমার বলার মতো কিছু নেই। শীতে বেটা মানে কোন টায়ার্ড হয়ে গেছে মানিক, শেষ। শীতের টুটটুটে মানিক দাঁড়াতে পারছে না। আসলে কি মানিক ঘটনা সত্য? সো আপনার বাবারই তো বিজনেস এটা না? আজকে কি আইটেম আছে শনিবারে?
ভাই এখন ব্যস্ত, কথা বলতেছে। ভাই বুঝতেছেনি তো কি পরিমাণ ব্যস্ত, কানে কলম লাগাই নিছে, শুধু মানুষকে স্লিপ দিচ্ছে। ওই যে প্রচুর মানুষ বসা ওইখানে, বাইক দেখতেছেন। তো ভাই শনিবারে কি আইটেম থাকে? রবিবার, সোমবার আস্ত মুরগি খাওয়ান, আর মঙ্গলবার আবার এগেন রিপিট, বুধবার আর বৃহস্পতিবার এগুলো রিপিট হচ্ছে, আর ফ্রাইডে তো অফ। আচ্ছা, এটা কত বছর ধরে চলতেছে বিজনেসটা? 78 বছর ধরে। এটা আপনার দাদা করতো প্রথমে? এখন বাবার ছেলে চলে আসছেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। রনি ভাই, রনি ভাই, হাই। এত অপেক্ষা কেন? কি এমন ম্যাজিক আছে সেটা দেখার জন্য এত মানুষ। ভাই আমরা হাজির বিরিয়ানি গেছি, হানিফের বিরিয়ানি গেছি, পুরান ঢাকার সবই গেছি, বাংলাদেশের সব ঐতিহ্যবাহী খাবার গেছি। এটা এমন কি খাবার যে রাত 5টা, ভোর 5টা বাজে বিক্রি করে এবং 6টা বাজে শেষ হয়ে যায়। So I want to see that. ফাইনালি আমরা মানিক চান্দ্রে দেখতে পারতেছি। এখন খাবার সাপ্লাই দেওয়া হবে, সবাই অতি আগ্রহ নিয়ে বসে আছি, আমরা বেসিক্যালি তাকিয়ে আছি। ফাইনালি আমাদের সিরিয়াল এসে গেছে, আমরা এখন নিব আর খাবো। আমরা নিয়ে নিয়েছি জুয়েল আর জুয়েল অ্যানিভার্সারি পার্সেল ফর জুয়েল এন্ড জান্নাত। সো ফার্স্ট টাইম কারোর জন্য পার্সেল নিয়ে যাচ্ছে। আমি পার্সেল নেওয়া পছন্দ করি না। আমাদের সাথে দুর্নীতি করা হলো, আমাদের সাথে দুর্নীতি করা হলো। কি আছে খেতে খেতে খেলাম না, খেতে খেতে খেলাম না। 2টা পার্সেল নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। মানিক দিদি শুরু করলাম। ব্রাদার শুরু করে দেন। এখন চলে আসছে নাও ট্রাই অন আলু লাকিম। ক্যামেরাম্যান লাস্টে নেবে, নো প্রবলেম। আমাকেও একটু ধরে দেন। ক্যামেরাম্যান খাবে না। খাবা স্টকে জায়গা রেখে দিয়েছে। এত বড় এই যে আসার সময় আমরা বুদ্ধিজীবী হয়ে আসছি তো, রাজুর মাঝে অনেক বুদ্ধি চলে আসছে এখন। মানে হার্ড কোশ্চেন করে শিখে ফেলছে, কোশ্চেন করে শিখে ফেলছে। ও খাবে না হয়তো, ও খাবে না। যা বলার ক্যামেরার সামনে জোরে জোরে বলেন দেখি। ক্যামেরার সামনে কাছে আমতামতা করেন কেন? আমতামতা করেন। এখন কথা হচ্ছে আমাদের রাজু ক্যামেরাম্যান খাবে না। তো এই যে রাজু I'm waiting for the plate. There's no plate. রাজুর জন্য এটা আমি আর রাখলাম। ওকে ব্রাদার, তাহলে আমি একটু ক্যামেরা শেষমেশ আমি পেয়ে গেছি। সরি, মানিক চানের সেই বিখ্যাত খাবার পোলাও আর মাংস। তো আপনারা খাওয়া শুরু করেছেন কেন? আমি তোমার জন্য ওয়েটিং আছিলাম। লাইট ক্যামেরা অ্যাকশন। ওকে, তো টেস্টের বিষয়ে যদি বলি, যতটুকু এক্সপেক্ট করছিলাম ততটা, তবে ভালো, খারাপ কি বলতে পারবো না। কিন্তু এখানে স্পেশালিটিটা হচ্ছে এই যে একটা লিমিটেড সময়ের মধ্যে বিক্রি করে, তারপর লিমিটেড খাবার, এটাই। রনি ভাইয়ের ওপিনিয়ন কি? আস্তে আস্তে রাজুর মাথায় বুদ্ধি গজেছে এবং রাজু কোশ্চেন করে শিখে ফেলছে। তার মানে আমাদের লাভ হয়েছে এখানে, আমাদের এখানে লাভ হয়েছে। এখন তো আমরা বিপদে পড়ে গেছি, লস হয়ে গেছি। এখন আমাদেরকে প্রচুর কোশ্চেন করে। এতদিন ভালো ছিল। মানিক ভাইয়ের ওপিনিয়ন কি? কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এত দূর থেকে জার্নি করে সে অবশেষে খেতে পারলাম, এতটুকুনি ভালো লাগতেছে। আসলে আহামরি কোনো কিছু না, এটার জন্য সবাই ওয়েট করে, এটাই হচ্ছে বড় বিষয়। তো আমার ওপিনিয়ন হচ্ছে, আমি এখন ক্যামেরাম্যান, এখনো মুখে দিতে পারি নাই, মুখে দিয়ে তারপরে আমি জানাচ্ছি। মোবাইল ম্যান, ও সরি, মোবাইল ম্যান। হ্যাঁ, ইয়েস।
ওকে থ্যাংক ইউ। বুদ্ধি আবার কমে গেছে, বুদ্ধি চলে গেছে। দেখতেই পারতেছেন মানুষজন খাওয়া দাওয়া করতেছে ভরপুর। সো আমাদের আজকের জার্নি এখানেই শেষ, আমরা এখন ব্যাক করব। সো ভালো থাকবেন সবাই, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দিব না। আল্লাহ হাফেজ।